হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো কিভাবে প্রফেশনাল ভাবে ইসলামিক ফটো এডিট করবেন। আর ভাই, ছাড়লেই ফর ইউ ভাই, যেখানে আপনি চাইবেন, ইউটিউব কন, ফেসবুক কন, যেখানে চাইবেন পুরো ফর ইউ। তাও সহজভাবে প্রফেশনাল ভাবে মোবাইল ফোন দিয়ে কিভাবে এডিট করবেন চলেন দেখান। তো বন্ধুরা, ইসলামিক ফটো এডিট করতে ফার্স্টে আপনার ফোনে পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর কিছু লোডিং নিবে, তারপর দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, সেখানে চাপ দিবেন। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন ওই ব্ল্যাক ব্ল্যাক ওখানে টিপে দিবেন। তো বন্ধুরা, আমি কিন্তু ওপেন করে নিচ্ছি। এখন এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, তখনই আপনি এই যে কার্ভ অপশনটি চাপ দিবেন। তারপরে একটু কাট সাইজ, মানে ফটো আপনার যে সাইজ সেই সাইজ করে নেবেন। তারপরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনি একটু পাস করলে দেখতে পাবেন স্টিকার অপশনে আমি কিন্তু চাপ দিয়েছি। তো এখান থেকে লিখে নেবেন সানসেট, SUNSET, সানসেট। তো এখান থেকে যেটা পছন্দ হয় আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করতেছি। তো এখন যে অংশ ভালো সেই অংশ সুন্দর করে এরকম ভাবে নিয়ে নেবেন, দেখতে ওয়াসাম লাগবে। এখন আবার ওই স্টিকারে চাপ দিবেন। স্টিকার অপশনটিতে চাপ দিয়ে এখান থেকে লিখবেন, আগেরটি কিন্তু ডিলিট করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লিখবেন GAS, ঠিক আছে, ঘাস বা নাম, যাই হোক ঘাস লিখবেন। সুন্দর করে এটা বসিয়ে দিবেন যেন দেখতে ওয়াসাম লাগে, সুন্দর লাগে। হ্যাঁ, আমি কিন্তু অনেক সুন্দরভাবে বসাচ্ছি। এখন একটা সাইটে দেখবেন যে এফেক্টস লেখা আছে, এফেক্টসে চাপ দিবেন। চাপ দিয়ে এখান থেকে ব্ল্যাক করে নেবেন, কারণ ব্ল্যাক করলে অনেক সুন্দর লাগে। তো ব্ল্যাক করলে দেখছেন এরকম সুন্দর লাগতেছে। তো এখন আবার ওই স্টিকারে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে লিখবেন ট্রি, মানে গাছ, ঠিক আছে। সুন্দর করে ট্রি লিখবেন। এখান থেকে এখন সুন্দর একটা গাছ বেছে নেবেন। আমি এটা বেছে নিয়েছি। তো এখান থেকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু ওয়াসাম লাগতেছে, সেই সুন্দর কিন্তু গাইস, সেই সুন্দর বন্ধুরা। এখন আরেকবার স্টিকারে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে লিখবেন মসজিদ, এটা বাংলাতে লিখলে অনেক ভালো হবে। তো মসজিদ আমি লিখে নিয়েছি, কিন্তু এখানে যেটা আপনার পছন্দ সেটা বসিয়ে নেবেন। অনেকগুলো ফিউচার আছে, তো আমি এটা নিলাম। এটা নিয়ে আবার এফেক্টসে টিপে দেবো। এফেক্টসে টিপে দেওয়ার পরে আমি ওখান থেকে আবার ব্ল্যাক করে নেব, যেন দেখতে অনেক সুন্দর লাগে। আমি ব্ল্যাক করে কিন্তু নিয়েছি, দেখেন এখন সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমি। এখন ওই গাছটি মানে উপরে দেওয়ার জন্য, জানে দেখতে মসজিদের আগে মনে হয় গাছটি অনেক সুন্দর দেখা যাবে, যে গাছগুলো দিয়েছি। তো আমি এইভাবে বসিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে চাপ দিয়ে বসিয়ে নিতে পারেন। হ্যাঁ, এরকম হবে, ঠিক আছে। আমি আর একটু সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আবার স্টিকারে চাপ দিবেন। চাপ দিয়ে লিখবেন ফিমেল, অথবা আপনি মেলও দিতে পারেন, যেটা ইচ্ছা। আমি আবার ফিমেল দেবো, একটু সুন্দর লাগবে। তো এটা আবার এফেক্টসে টিভি দেবো। টিভি দিয়ে আবার ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নিয়ে সুন্দর করে বসিয়ে দেবো, যেন দেখতে অনেক ভালো লাগে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, সেই সুন্দর। তো এরকম আমার মতো বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়ার পর আবার স্টিকারে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে সুন্দর করে লিখবেন সান, SUN, সান। কারণ এটা দিলে কি হবে, ওই হেরিকেনটা আছে না, ওইটার মধ্যে দিলে মনে হবে যেন আলো জ্বলে রয়েছে, অনেক কিন্তু সুন্দর লাগবে ভাই। এগুলো অনেককেই কিন্তু শেখাবে না, আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমি পাখি বসিয়ে দেবো কিছু, তার জন্য এখানে লিখতে হবে বার্ড। তো বার্ড লিখেছে অনেকগুলো পাখি, আমি এখান থেকে একটা পাখি বেছে নিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। এখন কিন্তু আরো সুন্দর লাগতেছে। তো এখন আমি কি করব, এখান থেকে টেক্সটে চাপ দেব, একটা সুন্দর একটা ক্যাপশন লিখে দেব, ইসলামিক ক্যাপশন। তাতে দেখতে কিন্তু অনেক, আমি একটা ক্যাপশন আগে থেকেই কপি করে রেখেছিলাম, তো এটা বসিয়ে দিলাম। তো আপনারা আমার মতো বসিয়ে দিবেন, অথবা অন্য কোনো ক্যাপশন লিখে দিবেন। আমি এরকম ক্যাপশন এই ছবিটার সাথে মিলিয়ে ক্যাপশন লিখে দিয়েছি। এখন একটু রং করব। তো বন্ধুরা, তোমরাও এরকম কালার করে নিবা, অনেক সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে। আর এরকম আরো ইসলামিক ফটো শিখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।